আমরা সেনবাগ উপজেলা আওয়ামী যুবলীগ দীর্ঘদিন পরে আমরা এখানে যুবলীগের একটা সাংবাদিক সম্মেলন বলেন, আপনাদের সাথে মতবিনিময় বলেন, আমরা একসাথে হয়েছি। আপনাদেরকে আজকে এখানে আসার জন্য ধন্যবাদ জানাচ্ছি। আর আমরা একসাথে হয়েছি মূলত আমাদের যে বিষয়টা নিয়ে, সেটা হলো আমাদের সেনবাগ উপজেলা আওয়ামী যুবলীগ দীর্ঘদিন পরে একটি কমিটি দিয়েছিল, সেখানে আমাকে কনভেনার করা হয়েছিল। আর আমাদের যারা এখানে উপস্থিত আছে জয়েন্ট কনভেনার সহ অনেকটা মেম্বার করে আমরা একটা কমিটি পেয়েছি। এই কমিটি পাওয়ার পর থেকে আমরা বিভিন্ন কারণে আমাদের ওই যে চলমান যে রাজনীতি, রমজান এবং আমাদের উপজেলা ভোটের কারণে বিভিন্ন কর্মসূচি আমরা ওইভাবে আমরা পরিচালিত করতে একটু সময় ক্ষেপণ হয়েছে। এখন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে একসাথ হয়েছে। আগামী অল্প কিছুদিনের মধ্যে আমাদের উপজেলা সম্মেলনের স্বার্থে উপজেলা সম্মেলনকে আমরা করার লক্ষ্যে, আমাদের যেহেতু প্রতিটা ইউনিয়নে আমাদের কোনো স্ট্রাকচার তেমন নাই, যেটা আছে সেটা মেয়াদ উত্তীর্ণ, সেই স্ট্রাকচার এবং আমাদের নতুন নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে এবং যুবলীগকে একটি আধুনিক যুগ উপযোগী স্মার্ট যুবলীগ করার স্বার্থে আমরা এখানে সবাই ঐক্যবদ্ধভাবে একসাথে হয়েছি এবং আমাদের মধ্যে কোনো অনৈক্য নাই। আমরা সবাই এক এবং অভিন্ন। আমাদের মধ্যে হয়তো কিছুটা মান অভিমান দূরত্ব ছিল, আমরা কিন্তু সবাই এখন সব কিছু ভুলে গিয়ে আমাদের মাননীয় চেয়ারম্যান মহোদয় শেখ শামস পরশ এবং আমাদের সাধারণ সম্পাদক মাইনুর হোসেন খান নিখিল মহোদয় এবং আমাদের স্থানীয় এমপি জনাব আলহাজ মোর্শেদ আলম এবং উপজেলা আমাদের সভাপতি উনি এবং জেলা যুবলীগের নির্দেশক্রমে আমরা আমাদের মেয়াদ উত্তীর্ণ ইউনিয়ন কমিটিগুলো করার লক্ষ্যে আছে একত্রিত হয়েছি এবং আগামী অল্প কয়েকদিনের মধ্যে আমরা প্রতিটা ইউনিয়ন যুবলীগকে সাজানোর লক্ষ্যে, নতুন নেতৃত্ব সৃষ্টির লক্ষ্যে আমরা তাদের কাছ থেকে তাদের জীবন বৃত্তান্ত আহ্বান করতে যাচ্ছি এবং এই জীবন বৃত্তান্ত আহ্বানের মধ্য দিয়ে আগামী দিনে আমাদের সেনবাগে একটি স্মার্ট, মাদকমুক্ত এবং সুন্দর যুবলীগ উপহার দিয়ে আগামী অল্প কিছুদিনের মধ্যে আমরা আমাদের থানা সম্মেলন করার জন্য আমরা চেষ্টা করে যাব। সেই লক্ষ্যে আমরা একত্রিত হয়ে আজকে এখানে একত্রিত হয়েছি এবং আমরা আগামী দিনগুলোতে একসাথে কাজ করে দ্রুত ইউনিয়ন কমিটি করে দিয়ে উপজেলা সম্মেলন করার জন্য অভিপ্রায় ব্যক্ত করছি। আপনাদেরকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।